বেশি দিন আগের কথা নয়, যে কোনো সিরিজ খেলার আগে সাকিব খেলবেন কি খেলবেন না তা নিয়ে অনেক জল্পনা কল্পনা চলতো। বলা চলে সাকিবের সঙ্গে আলাপ করে সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে হতো নির্বাচক, টিম ম্যানেজমেন্ট ও বোর্ডের শীর্ষ কর্তাদের। তবে অন্তত চলতি বছরের জন্য সে রীতি হয়তো পাল্টে যাচ্ছে। সাকিব নাকি নিশ্চয়তা দিয়েছেন চলতি বছরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সব টেস্টে খেলবেন এবং অনুশীলনেও অংশ নেবেন। সাকিবের এই সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তিনি বলেন, সাকিবের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ আছে, গত মাসেও ছিল, এই মাসেও আছে। 8টা টেস্ট ম্যাচ হবে চলতি বছরে, যেটা ওয়েস্ট ইন্ডিজের দিয়ে শেষ হবে ডিসেম্বরে। সবগুলোতেই তিনি অ্যাভেইলেবল থাকবেন। তিনি নিয়মিত অনুশীলন সেশনেও থাকবেন। অনুশীলন সেশনের সব খেলোয়াড়, বিদেশি কর্মকর্তাদের নিরাপত্তা ইস্যু থাকে, এটা নিশ্চিত করতে হবে। গতকাল রোববার রাতে পাকিস্তান সফরে দল ঘোষণা করেন নির্বাচকরা। দল নিয়ে প্রধান নির্বাচক আজ সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। সে সময় সাকিবকে দলে রাখার পেছনের যুক্তি তুলে ধরে লিপু বলেন, সে পারফরমেন্স দিয়েই যাচ্ছে, পাকিস্তানের বিপক্ষে তার রেকর্ড সব মিলিয়ে তিনি দলে আছেন। আজ সোমবার পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে বাংলাদেশের দলের। সেখানে 21শে আগস্ট পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। 30শে আগস্ট দ্বিতীয় টেস্ট শুরু হবে করাচিতে। কানাডায় গ্লোবাল টি-20 অংশ নেওয়া সাকিব সরাসরি পাকিস্তান দলের সঙ্গে যোগ দেবেন।